আজকে আমরা রাসায়নিক সমীকরণের সমতা বিধান শিখব। সমতা বিধান। তো সমতা বিধানের ক্ষেত্রে কি হয়, রাসায়নিক সমীকরণ থাকবে, সেই রাসায়নিক সমীকরণগুলোকে সমতা বিধান করব, মানে তার দুই দিক যেন সমান সমান হয়। যেগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে, ধরো এ এবং বি দুটো বিক্রিয়াতে অংশগ্রহণ করলো, দিয়ে সি প্লাস ডি এই দুটি উপাদান তৈরি করলো। তাহলে এই দুটো বিক্রিয়াতে অংশগ্রহণ করেছে আর এইগুলো তৈরি হয়েছে। তা যেগুলো বিক্রিয়াতে অংশগ্রহণ করেছে সেগুলোকে আমরা কি বলবো? বিক্রিয়ক পদার্থ। বোঝা গেল? এবং যেগুলো তৈরি হয়েছে সি এবং ডি, এগুলোকে আমরা কি বলবো? বিক্রিয়াজাত পদার্থ। হয়েছে? এইবার সাধারণ আমরা একটা এক্সাম্পল দেখে নিই। আমরা হাইড্রোজেন নিলাম এবং অক্সিজেন, হাইড্রোজেন অণু এবং অক্সিজেন অণু নিয়েছি। তাহলে বিক্রিয়া করলে কি তৈরি হবে? আমরা জানি জল তৈরি হবে। তো এইখানে হাইড্রোজেন কতগুলো আছে? দুটো। হাইড্রোজেনের পরমাণু দুটো, অক্সিজেনের পরমাণু দুটো। হাইড্রোজেনের পরমাণু এখানে দুটো, কিন্তু অক্সিজেনের পরমাণু এখানে একটি। তো এইটাকে সমান করার জন্য আমরা এখানে 2 দিয়ে দিলাম। তাহলে এই যে জলের যে অণু কতগুলো হলো? দুটো। এখানে কতগুলো পরমাণু থাকছে হাইড্রোজেনের? 2 2 4টে। এবং অক্সিজেনের কতগুলো হলো? দুটো। তাহলে অক্সিজেনের এখানে দুটো পড়ে গেছে, কিন্তু এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে কত আছে? দুটো, কিন্তু এখানে আছে কত? 4টা। তাহলে আমাদের এখানে কত দিয়ে দিতে হবে? 2। তাহলে 2 যখন আমরা দিয়ে দিব, 2 দুগুণে 4, এখানেও 2 দুগুণে 4, এখানে দুটো, এখানেও দুটো। তাহলে এটা সমান সমান হয়ে গেছে। যখন সমান সমান হয়ে যাবে তখন তীর চিহ্নটা উঠে গিয়ে কি হয়ে যাবে? সমান চিহ্ন। তাহলে এইটা হলো আমাদের কি? একটি রাসায়নিক সমীকরণ। সেই রাসায়নিক সমীকরণের আমরা কি করলাম? সমতা বিধান। রাসায়নিক সমীকরণের সমতা বিধান করলাম। বোঝা গেল? এইরকমভাবে আমরা সমতা বিধান করে থাকি। বোঝা গেছে বিষয়টা?